শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান অনাদিরাদি গোবিন্দ সাংখ্য যুগের মধ্যে ভগবান বলে দিয়েছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্য চ। অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি গীতার মধ্যে বলে দিয়েছেন, যার জন্ম হয়েছে তাকে একদিন মরতে হবে। এই পৃথিবীর মধ্যে আমরা কেউ অমর নয়। এই পৃথিবীর মধ্যে আমরা কেউ অমর নয় বাবা। এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদের একদিন মরতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের দুই চোখের সামনে আমরা লক্ষ্য করে দেখি অনেক অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক অনেক মানুষ দেহ রাখছে। এগুলো দেখার পরে আমরা একটাবার চিন্তা করি না যে আমাকেও একদিন মরতে হবে, আমাকে একদিন মরতে হবে। এই চিন্তাটা আমরা কেউ করি না। আমি আপনাদের সকলের শ্রীচরণে আমি বিনম্র নিবেদন করে বলছি, দেখুন মনুষ্যকুলে আমাদের জন্ম হয়েছে। শাস্ত্র বলছে যে মনুষ্যকুলে কেন আমাদের জন্ম হয়েছে, কেন জন্ম নিয়ে আমরা মনুষ্যকুলে এসেছি। শাস্ত্র জানিয়ে দিল, বহু জন্মের পরে হরি বুঝিবার তরে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে। শাস্ত্র কি বলছেন বাবা, একটু দেন এই কথার মধ্যে। শাস্ত্র বলছেন অনেক অনেক জন্ম ভ্রমণ করার পরে তুমি ভজনের সুযোগ্য দেহ, তুমি মানব দেহ লাভ করেছো ভজন করার জন্য, আমার ভগবানকে ডাকার জন্য, আমার ভগবানকে ডাকার জন্য তুমি ওই মানব দেহ লাভ করে এই জগৎ সংসারে তুমি এসেছো। শাস্ত্র বলছে এটাই হলো মানব জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু বাবা, এই মানব জীবন পেয়ে আমরা কি ভগবানকে ডাকছি? আমরা কি ভগবানের কথা শুনছি? আমরা কি ভগবানের নাম গুণকীর্তন করছি? আমরা করতে পারছি না। কেন পারছি না বাবা? এই সংসারের জন্য, এই মায়ার জন্য। এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে, এই সংসারে যে মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে আমি ভুলে গেলাম যে আমি ভগবানকে কথা দিয়েছিলাম, ভগবান এই পৃথিবীতে গিয়ে, এই সংসারে গিয়ে আমি তোমার নাম করব, তোমাকে ছাড়া আমি কাউকে স্মরণ করব না। আমি সর্বদা আমার বদনের মধ্যে তোমার নাম থাকবে, আমি সর্বদা তোমার কথা শুনবো, আমি তোমার নাম করব। কিন্তু যখন জন্মটা হয়েছে, মায়া যখন আমাদের গাড়ির উপরে বসে গিয়েছে, এই যে কথা দিয়েছিলাম আমার পরম আপন ভগবানকে, বাবা ভুলে গিয়েছি কথাটা। এই জায়গায় বলছে কি জানো, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনার পরম আপনকে, মা আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনার পরম আপনকে, আপনি কি বলবেন? আপনি বলবেন আমার স্বামী হলো অনেক আপন, আপনি বলবেন আমার মেয়ে হলো অনেক আপন, আপনি বলবেন আপনার স্বামী হলে অনেক আপন। কিন্তু শাস্ত্র বলল যাকে তুমি ভাবছো আপন, সে তোমার পরম আপন নয়, সে আপন নয়। শাস্ত্র জানিয়ে দিল এই জগৎ সংসারে তোমার আপন হলো একজন, তিনি কে? তিনি হলো ভগবান। তিনি কে বলো না বাবা? তিনি হচ্ছে ভগবান। ভগবান বিনে এই জগৎ সংসারে আপন তোমার কেউ হতে পারে না। যে আপন, যে আপন তোমার সাথে সর্বদা থাকবে। দেখবেন আমাদের যখন মৃত্যু হয়, আত্মীয় স্বজন, পরিবার পরিজন কেউ কি যায় আমাদের সাথে? বাবা কেউ যায় কি? আমরা সবাই দেখি না, সারাটা জীবন ছুটলাম আত্মীয় স্বজনের পিছনে, সারাটা জীবন দিয়ে দিলাম অর্থ উপার্জন করার জন্য, সারাটা জীবন দিয়ে দিলাম সংসারের জন্য। একটাবার চিন্তা করে দেখবেন সেই সংসার কি শেষের দিনে আপনার সাথী হবে? সেই সংসার শেষের দিনে আপনার সাথী হবে? কখনো সাথী হবে না। সাথী কে হবে? শেষের দিনের সাথী হলো একজন, যার নাম হলো দীনবন্ধু। বাবা বলো না নামটা কি? যার নাম হলো দীনবন্ধু। যেদিন কোনো বন্ধু বান্ধব তোমায় বাঁচাতে পারবে না, যেদিন কোনো বন্ধু বান্ধব তোমার সাথে থাকবে না, যেদিন কোনো বন্ধু বান্ধব তোমাকে রক্ষা করতে পারবে না, যেদিন সবাই তোমাকে ওই সংসারের অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে 2-3 ঘন্টার আগুনে পুড়ে ছাই করে দিয়ে চলে আসবে, সেদিন একজন তোমার সাথে থাকবে, তিনি হচ্ছে আমার পরম আপন গোবিন্দ ভগবান। সেদিন ভগবান বিনে, সেদিন ভগবান বিনে আপন তোমার কেউ হবে না, আপন কেউ হবে না। কিন্তু ভগবান আপন, ভগবান আপন, ভগবান চিরসাথী। শাস্ত্র বলছে তুমি মোর চিরসাথী, বলিয়া মায়ার লাতি খাইয়াছি জন্ম জন্মান্তরে। বাবা ভগবান হলো চিরসাথী।
নাতি তোমাকে ত্যাগ করে কোথাও যাবে না। বাবা, আমরা তো বলি আমার সাথে আমার মায়ের যে সম্পর্ক, আমার সাথে আমার বাবার যে সম্পর্ক, আমার সাথে আমার বোনের যে সম্পর্ক, আমার সাথে আমার আত্মীয় স্বজনের যে সম্পর্ক, কতদিনের জন্য বলো না বাবা? কতদিনের জন্য? যতদিন আমি জীবিত থাকবো আমার সাথে আমার মায়ের সম্পর্ক ততদিন ঠিক থাকবে। যতদিন আমি জীবিত থাকবো আমার সাথে আমার বোনের সম্পর্ক, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। কিন্তু যেদিন আমার মৃত্যু হয়ে যাবে সবকিছুর কিন্তু সমাপ্ত হয়ে যাবে। কিন্তু সেদিন একজনের সাথে সম্পর্ক শেষ হবে না। সেদিন একজনের সাথে সম্পর্ক শেষ হবে না। তিনি কে বলো না? তিনি হলো ভগবান। তিনি কে বাবা? তিনি হলো ভগবান। ভগবানের সাথে থাকবে। এই কারণে তো বলছেন আমি আর তাকাবো না। আমার জীবন থেকে যতটুক সময় চলে গিয়েছে প্রভু গো, তুমি তো মানব কুলে জন্ম দিয়ে আমাকে পাঠিয়েছো তোমার নাম করার জন্য। কিন্তু প্রভু আমি এই মানব শরীর নিয়ে পৃথিবীতে এসে তোমায় আমি ভুলে গিয়েছি। তোমার নাম করতে আমার মন থাকে না। তোমার নাম আমি করি না প্রভু, তোমাকে আমি ডাকি না প্রভু। কিন্তু প্রভু শেষের দিনে তুমি বিনে তো আমার বান্ধব কেউ হবে না। শেষের দিনে প্রভু তুমি বিনে আমার বান্ধব কেউ হবে না, তুমি বিনে আমার সাথী কেউ হবে না। কিন্তু প্রভু এই মায়ার দ্বারা এই সংসারের প্রতি আবদ্ধ হয়ে আমি তোমাকে ভুলে গেলাম।